আদম আলাইহিস সালাম বলতেছে এইখানেই শেষ না, এইখানেই শেষ না, ভালোবাসা এইখানেই শেষ না। আমি একটা ভুল করতে দেরি, আমাকে জান্নাত থেকে আউট করতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে। ও বেলকুচি মানুষ, রব্বে কাবার কসম, আল্লাহ এখন প্রথম আকাশে, আমাদের দুনিয়ার ছাদে আল্লাহ এখন ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লা। কে আসিস? সারাদিন গুনাহ করছিস, আমি ডাকতেছি, হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। তো আদম আলাইহিস সালাম বলেন একটা ভুল করতে দেরি, জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, আর রাত্রে ডাইকা ডাইকা শুধু গুনাহ মাফ করবে না, জান্নাত পর্যন্ত উঠায়া হাতে দিয়া দিবে। যার কারণে এত বড় কপাল। ওই রসুলের আদর্শ কতটুকু বলেন, কতটুকু? তাইলে আপনি সুখে থাকেন তো থাকেন কি করে? ফ্যামিলিতে জোর মিল মহব্বত হয়তো হয় কি করে? আমাকে বুঝান। নবীর আদর্শ তো নাই, ইসলামের ছাপ নাই, মানুষের মানবতা নাই, নবীর উম্মত আদর্শ নাই। অথচ আপনার কপাল এত বড়, গনাইলে আমি সারা রাত্র গনাইতে পারি যে আপনার আমার ভাগ্য কত বড়। ভাগ্য যদি বড় না হইতো তাহলে দানিয়াল আলাইহিস সালাম কেন এই দোয়া করতেন যে আল্লাহ আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে এদের হাতের মাধ্যমে যেন কাফন পরায়া আমাকে দাফন করা হয়। আল্লাহ ওনার দোয়া কবুল করছেন। 2500 বৎসর উনি অপেক্ষা করছেন। সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পরায়া দাফন করছেন, সাহাবায়ে কেরাম নিজের হাতে দাফন করছেন। আবু মুসা আশআরী রাবি বদায়ে নেহায় লেখা আছে, পড়ে দেখেন। যদি আপনার ভাগ্য এত বড়ই না হইতো তাহলে মুসা আলাইহিস সালামের মতো নবী ফাতারাদাত তাওরাত, তাওরাত কিতাব যেটা আল্লাহ কুদরতি হাতে লেখলেন ওটাকে সরায়া দিয়া বলতেছেন আমাকে উম্মতে মুহাম্মদী বানায়া দেন। কোরআনও তো এই কথাই বলে, মাসালুহুম ফিত তাওরাত, তোমাদের আলোচনা তাওরাত কিতাবের ভিতরে ভরা ছিল, ভরা। এই জন্যই তো মুসা আলাইহিস সালাম বলতেছে পৃষ্ঠা উল্টাইতে দেরি, উম্মতে মুহাম্মদীর গান শুনতে দেরি হয় না। সব উম্মতে মুহাম্মদীর কথা লেখা, তাইলে আমার উম্মতি বানায় দেন। ভাবেন আপনার ভাগ্য কত বড়। আরে ভাবেন না আপনার ভাগ্য কত বড়। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলে শুধু এই দুটা দিয়েই শেষ না, এই দুটা দিয়ে কিনা শেষ না, দুটা দিয়েই শেষ না, এই দুটা দিয়েই শেষ না। আমি একটা ভুল করতে দেরি, আমার স্ত্রীর থেকে আমাকে দূরে সরাইতে দেরি করে নাই। দুইজন দুই দেশে ঘুরতে ঘুরতে টোকাইতে 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 2 থেকে 250 বৎসর পার হওয়ার পরে আমরা একজন আরেকজনকে পাইছি শুধু একটা ভুলের কারণে। এই দুর্দশা উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাত্রে যায় দুইজনে একসাথে ল্যাপের ভিতরে ঘুমাবে। বিশেষ শব্দ ছাড়া বিচ্ছেদ হবে না। কত বড় ভাগ্য। আরেকটা শুনবেন, বলছে আমি একটা ভুল করছি কখন, আমার ভুল মাপ হইছে কখন, মধ্যখানে 250 বছর। 250 বছর আমি চোখের পানি ছড়াইছি।
উম্মতে মুহাম্মদী যেখানে গুনাহ করবে মাপও চাবে না, শুধু উপর দিকে তাকায় বলবে রব্বানা, ও আল্লাহ কি করলাম। আওয়াজ দিতে দেরি, আল্লাহ বলে আওয়াজ দিতে দেরি, আল্লাহ জবাব দিবে আলিমা আবদি আন্না লাহু রাব্বা। বান্দা জানলো একজন রব আছে, ফাগফারতু লাহ, যা করে মাফ করে দিলাম। আমার ভুল মাফ হয়েছে 200 বছর পরে, 200 বছর চোখ দিয়ে পানি জড়াইছে। ওই রসুলের আদর্শ আপনার আমার ভিতরে কতটুকু? আপনি সারা দুনিয়ায় নিকৃষ্ট হবেন না তো হবে কে? আমি সারা দুনিয়ায় নিকৃষ্ট হব না তো হবে কে? আমি ঘৃণার পাত্র হব না তো হবে কে? আমি ঘৃণার পাত্র হব না তো হবে কে? আমি নির্যাতিত হব না তো হবে কে? আমি নিষ্পেষিত হব না তো হবে কে? আজকে সারা দুনিয়ার মানুষ মুসলমান নিষ্পেষিত। যোগ বিয়োগ তো আমার মিলে না, আপনাদের মিলবে কিনা জানি না। ফিলিস্তিন মাটির সাথে মিশতেছে, আমার কাছে যোগ বিয়োগ মিলে না। কি করে মিশে? তো কি করে মিশে? আমি তো 14 বছর আগে দেখে আসলাম ইব্রাহিম খলিল ঘুমাইতেছে ফিলিস্তিনে, ওয়াদি খলিল। একটু দূরেই তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে কাসিফে আহমারে, ওয়াদি মুসা। 70 জন নবীর কবর তো ফিলিস্তিনে চিহ্নিত, ওইখানে বোম ফাটে কি করে? মুসলমানের প্রথম কেবলা তো ওইখানে বাইতুল মুকাদ্দাস, বোম ফাটে তো কি করে? মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবীরা সশরীরে সম্মিলন হইল বাইতুল মুকাদ্দাসে, সোয়া লক্ষ নবী পালাইলেন। দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা, নিজে ইমামতি করলেন বাইতুল মুকাদ্দাসে। ওইখানে বোম ফাটে কি করে? আমাকে যুক্তি দিয়া বোঝান, ওইখানে কি করে বোম ফাটে? নবীরা তো কবরে জীবিত, জিজ্ঞেস করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো কবরে জীবিত, মুসা আলাইহিস সালাম জীবিত, নবীদের শরীর তো মাটির উপরে হারাম। 1 বছর 2 মাস, আজকে 21 দিন কমপ্লিট হলো। আমি তো বলবো ইব্রাহিম আলাইহিস সালাম বোমের আওয়াজে ঘুমাইতে পারেন নাই। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ এই বন্ধুত্বের দাম কি? খলিল শুয়ে আছে আর বোম ফাটে, আর আপনি বলতেছেন ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইনি নাকি আপনার বন্ধু। আপনি বলতেছেন আরেকদিকে কালিম শুয়ে আছে, তো এই কালিমুল্লাহর দাম হইল কি? 70 জন নবী তো শুয়ে আছে, কিন্তু আল্লাহ তো আমাকে অন্যটা জবাব দেয় যে মানুষ তো বানাইছিলাম, তুই আমাকে বল মানবতা কোথায়? মুসলমান তো বানাইছিলাম, তুই আমাকে বল ইসলামের ছাপ কোথায়? উম্মতে মুহাম্মদী তো বানাইছিলাম, কপাল তো এত বড় করছিলাম, কিন্তু তুই বল নবীর বন্ধুর আদর্শ এদের কাছে কোথায়? কোথায় বন্ধুর আদর্শ? আদর্শ যদি থাকতো তাহলে পুরুষ দাড়ি ছাঁচে কি করে? মেয়ে লোক বেপরদায় চলে কি করে? দুনিয়ার মাসলাই যদি হইতো তাইলে আমি মাইনা নিতাম যে এটা শুধু দুনিয়ার ব্যাপার। দুনিয়ার ব্যাপার তো না, কালকে তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই চেহারাটা কি করে দেখাবেন? দাবি তো হলো মানুষ বানাইছি, মানুষ হিসাবে আসো। মুসলমান বানাইছি, মুসলমান হিসাবে আমার কাছে আসো, নাইলে কোরআন চিৎকার দিবে কেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মনে রাখো, তোমাকে কিন্তু মুসলমানের ঘরে নির্বাচিত করছি, ইসলাম ছাড়া এসো না, নাইলে কোরআন কেন চিৎকার দিবে?
কালকে হাউজে কাউসারে যে দাঁড়াবেন কি করে? ডিসাইড তো হাউজে কাউসারই হবে। মনে হয় মানবে না, কিন্তু বইলা দেখি মানে কিনা ওলামা।